হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের আজ আমি স্বাস্থ্যকর এক ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। খুব সহজেই চটজলদি এটা বানানো যায় আর এটা খেতে হয় খুবই সুস্বাদু। একঘেয়ে রুটি তরকারি বা পরোটা যখন খেতে ভালো লাগে না সকালের জলখাবারে, তখন কিন্তু এরকম স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাছাড়াও বাচ্চাদের স্কুলে খুব ঝটপট স্বাস্থ্যকর এই ব্রেকফাস্ট রেসিপি আপনারা সহজেই তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের এই সুস্বাদু রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। 1 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম নুন, আর তার সাথে দিয়ে দেব 1 বাটির দই। এখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণে দই নিয়েছি, অর্থাৎ ঠিক যতটাই সুজি নিতে হবে তার হাফ দই নিতে হবে। আমি বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি আর এটাকে মাপ করলে হাফ কাপের মতন আমি দইটা ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার নুন, জল আর সুজিটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সাথে মিশিয়ে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটাকে 1 থেকে 2 ঘন্টাও রেখে দিতে পারেন, বা সকালে যখন ব্রেকফাস্ট তৈরি করবেন এই কাজটা কিন্তু রাত্রেবেলাতেও করে রেখে দিতে পারে, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। আমি 10 মিনিট ওয়েট করেছি আর 10 মিনিট পর আমি ফিরে এসেছি। 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন সুজিটা কতটা ফুলে গেছে। দেখুন সুজিটা আমার কতটা সুন্দর ফুলে গেছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সুজিটাকে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। আশা করি এইভাবে যদি আপনারা রেসিপি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুব সহজে এটাকে খেয়ে নেবে, আর এটা খুব হেলদিও হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর, গাজরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেব কিছুটা টমেটো, আর দিয়ে দেব কিছুটা লঙ্কা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে বিনস কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। এখানে যেহেতু নানান ধরনের সবজি ব্যবহার করা হচ্ছে, তার সাথে সুজি টক দই আছে, তাই এটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। এবং এইভাবে যদি আপনারা বানিয়ে একদিন খেয়ে দেখেন তাহলে দেখবেন আশা করি রোজই কিন্তু এরকমভাবেই ব্রেকফাস্ট তৈরি করতে মন চাইছে। এইভাবে খুব ভালো করে আমি সব সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিছুটা নর্মাল জল। এখানে কিন্তু কোনো রকমভাবে গরম বা ঠান্ডা জল ব্যবহার করবার দরকার নেই। রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি কিছুটা ব্যবহার করলাম হাফ কাপের মতন। তারপর জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইনো বা ফুড সল্ট। সামান্য একটু দিলাম, পুরো প্যাকেটটা কিন্তু একেবারে ব্যবহার করবেন না। 1 কাপ সুজির জন্য আমি হাফ চামচেরও কম কিন্তু ব্যবহার করেছি। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা আস্তে আস্তে বেশ খানিকটা ফুলেও উঠেছে যেহেতু ইনো দিলাম। আপনারা চাইলে কিন্তু এই ইনোটা নাও ব্যবহার করতে পারেন। ইনোটা দিলে এটা একটা প্লাফিনেস আছে, তাই আমি দিলাম, যাতে একটু প্লাফি ভাব আসে তার জন্যই। একটা তাওয়াকে খুব ভালো করে সামান্য একটু তেল ব্রাশ করে গরম করে নিয়েছি। খুব ভালো করে তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 2 হাতা ব্যাটারটা দিয়ে আমি কিন্তু একেবারে নাড়াচাড়া করব না, আর আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওয়েট করব, যতক্ষণ না ওপরের অংশটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে। দেখুন আমার ওপরের দিকটা একেবারে ড্রাই হয়ে গেছে, আর আমি সাইড দিকগুলো এভাবে স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আরেক সাইডটা উল্টে নেব যখন একেবারে ওপরের দিকটা ড্রাই হয়ে যাবে। এটা তৈরি করতে হাফ চামচের মতন তেলের ব্যবহার হয়। একদমই কম তেলে সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।